জেমস ওয়েব টেলিস্কোপ ১৩০০ কোটি বছর আগের ছবি পাঠিয়েছে। কিভাবে? পৃথিবীর সবচেয়ে গতিশীল জিনিস হচ্ছে আলো, সবচেয়ে গতিশীল, যেটা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে চলে। আমরা রাজশাহী নওদাপাড়া থেকে, ডাঙ্গিপাড়া থেকে এই পর্যন্ত আসলাম, ফাঁকা রাস্তায় গাড়ি ১২০, ১৩০, ১৪০ পর্যন্ত চলেছে। তাহলে আমাদের এই গতিবেগটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় ১৪০ কিলোমিটার। এবং আমাদের ট্রেন বলেন, বিমান বলেন, যা বলেন, সব কিছুর গতিবেগ মাপা হয় ঘন্টায়। আর আলো চলে সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। তাহলে মিনিটে কত চলতে পারে এবং ঘন্টায় কত চলতে পারে, এটা আপনি কেমনে বুঝবেন? এই লাইটটা অন করা মাত্রই আমার পর্যন্ত আলো আসতে সময় নেয়নি কিন্তু, অথচ আলো তো ওখানে জ্বলেছে। তাহলে ওখানে জ্বললে আমার পর্যন্ত আলো আসতে সময় নেওয়া উচিত নয়? সময় নেয়নি কেন? ওই আলোর গতি এত বেশি যে সে সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার চলে। মানে আপনার টর্চ লাইটে আলো জ্বললেই সে সীমানা পর্যন্ত চলে যায়। আপনাদের বাড়িতে যে টর্চ লাইট আছে, রাত্রেবেলা যেটা হাতে নিয়ে বের হন, তো অন করলেই ওর শেষ সীমা পর্যন্ত চলে যায়। কীভাবে? ওর গতি ঘন্টায় ৩ লক্ষ, সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। তাহলে মিনিটে কত লক্ষ কিলোমিটার চলে আর ঘন্টায় কত লক্ষ কিলোমিটার চলে? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের চোখে আল্লাহ সুবহানাহু তাআলা যেই দেখার শক্তি দিয়েছেন, এই দেখার শক্তিটা আলো ছাড়া কোনোদিন দেখা সম্ভব নয়। তথা যখন আলো জ্বলে তখন আপনাদের ছবিগুলো আমার চোখে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। আপনাদের ছবিগুলো আমি আমার চোখ দিয়ে দেখি, রিফ্লেক্ট করে। আলো বন্ধ হয়ে গেলে আমার চোখের শক্তি নাই হয়ে যায়। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা মানুষের তৈরি কৃত্রিম আলো। তাহলে যেহেতু আলোর গতি আছে, সেহেতু আপনাকে যে আমি দেখছি এবং আপনারা যে আমাকে দেখছেন, এইটা কিন্তু এখন আমি যে কথা বলছি আপনারা সাথে সাথে দেখছেন, এ কথা ভুল। এবং আমি আপনাদের সাথে সাথে দেখছি, কথাও ভুল। আসলে আলোটা, আপনাদের চেহারার এই ছবিটা আলোর মাধ্যমে আমার পর্যন্ত আসতে যত সময় নিচ্ছে, আমি আপনাদেরকে তত পরে দেখছি। কিন্তু এই আসার গতিটা এত বেশি যে ওই পরটা ধরা যায় না। মনে হচ্ছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন আর আমরা আপনাকে সাথে সাথে দেখছি, কিন্তু আসলে আমার ছবি আলোর থ্রুতে আপনার চোখে যেতে যত সময়ই লাগুক, যত অল্প সময়ই লাগুক, আপনি আমাকে ততটুকু পরে দেখছেন। ঠিক এই ঘটনাই সূর্যের সাথে ঘটে। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে ৮ মিনিট সময় নেয়। তো সূর্যের আলো তার প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে চলে এবং বহু দূর থেকে আলো দেয়। তো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে চলে আমার পৃথিবীতে আসতে কয় মিনিট সময় নেয়? তাহলে আমরা সূর্যের সকালবেলা যে আলোটা দেখি, ওটা সূর্যের কতক্ষণ আগের আলো? কথা বলেন না যে কতক্ষণ আগের আলো? ৮ মিনিট আগের আলো। এইবার বিজ্ঞানীদের যে হম্বিতম্বি যে বললাম জিরো, এটা বুঝতে পারবেন। তারা জেমস ওয়েব টেলিস্কোপের ছবি টবি উঠিয়ে সারা পৃথিবী হুলস্থুল। ঘটনা কি? তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে। এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে। উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহু দূর পর্যন্ত ছবি তুলতে পারে। তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে? আলো তার গতিতে ১৩০০ কোটি বছর পথ চললে যত দূর যাবে, তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। আলো তার নিজ গতিতে চললে, ১৩০০ কোটি বছর চললে যত দূর যাবে, তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে, ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত? ১৩০০ কোটি বছর সময় নিত। তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি, সেটা কত বছর আগের? ১৩০০ কোটি বছর আগের ছবি তুলছি। কেন? তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে ১৩০০ কোটি বছর সময় নেবে। এবার কল্পনা করেন যে এই মেশিন, যেই মেশিনটা ছবি তুলতেছে, এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে ১৩০০ কোটি বছর চলা লাগবে। আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি। কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে, তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা। একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে ১৩০০ কোটি বছর যাওয়া লাগবে। তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ। বলেন আল্লাহু আকবার। তাহলে এটা সবই তো নিচের আসমানের নিচে, আসসামাউদ দুনিয়া।
এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি। এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে। এবার নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ এবং আব্দুল্লাহ বিন আব্বাসের রেওয়ায়াত এবং শাওয়াহিদ ও মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। এই 500 বছর কিসের পথ? যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার 500 বছর। এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো। আলো যেহেতু ঘন্টায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, তাহলে আলোর গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এর চেয়ে আরও দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর উপর ফিট হবে, যে সেটার গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এখন এই আসমানের নিচের অবস্থা যদি এই হয়, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে আসমানের নিচে আমরা বসবাস করছি সেটার অবস্থা যদি এই হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন পৌঁছব তখন সেটা কি প্রথম আসমানের চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে, কেননা নিচের জিনিসের চাইতে উপরের জিনিস ঘিরতে হলে অবশ্যই বড় হতে হবে। ঠিক দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাব তখন ওটা তার চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, যখন সপ্তম আসমানে যাব তখন সেটা কত বড় হতে পারে? আমাদের এই তাহতা সামায়ে দুনিয়া, নিচের আসমানের নিচের যে দূরত্ব, এটাই তো আমরা নির্ধারণ করতে পারি না। তাহলে কল্পনা করেন এই এক আসমান থেকে আর এক আসমানে উঠবে আর সেটা বড় হবে, উঠবে আর বড় হবে, উঠবে আর বড় হবে। তাহলে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে তখন সেটা কত বড় হতে পারে? এবার সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আয়াতুল কুরসি, যেটা কোরআনের সবচেয়ে মহান আয়াত। কেন? ওই আয়াতে আল্লাহর কুরসির বর্ণনা আছে। আয়াতুল কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে আছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই 7 আসমান এবং 7 জমিনকে ঘিরে আছে তার বর্ণনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে দিয়েছেন। আবু যার গিফারি বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আইয়ুমা আনজালা আলাইকা আযম, আপনার নিকটে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাল্টা জিজ্ঞেস করছেন, আবু যার আল গিফারি, তুমি কি জানো কুরসি কি? এই প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন কুরসি কি। তিনি উত্তরে বলছেন, মাস সামাওয়াতু সাবআ মাআল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাত। এই যে 7 আসমানের বর্ণনা দিলাম, এই 7 আসমানকে কল্পনা করতে হবে। আমাদের এই আসমানের নিচের অবস্থা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি সেটাকে মাথায় রেখে আপনাকে কল্পনা করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত। এবার এই বাক্য ওখানে ফিট করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহাবিশ্বের সপ্তম আসমান, 7 আসমান এবং 7 জমিনের তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে ওই রকম, যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয় তো ওই বিশাল মরুভূমির সাথে ছোট আংটির তুলনা যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে বিশাল 7 আসমান, এই বিশাল 7 জমিনের তুলনা তেমন কেমন? এই বিশাল 7 আসমান এবং 7 জমিন হচ্ছে ওই বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট আংটি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব মাপার মতো, কল্পনা করার মতো শক্তি মানুষের নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? এতক্ষণ নিচের আসমানের গবেষণা জানাচ্ছিলাম বিজ্ঞানীদের,
কল্পনা করতে করতে সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যান। সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যাওয়ার পরে কি দেখলেন? যে সপ্তম আসমান সপ্তম জমিন একটা আংটির মতো, বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো, আর এই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? তো কাফা ফাজলুল আরশি আলাল কুরসি, আরশের তুলনা কুরসির সাথে ওই রকমই যেমন কুরসির তুলনা 7 আসমান 7 জমিনের সাথে, তথা 7 আসমান এবং 7 জমিন যেমন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। আরশের সাথে কুরসির তুলনা ঠিক অনুরূপী, তথা বিশাল মরুভূমির মধ্যে একটি আংটির মতো হচ্ছে আল্লাহর কুরসি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এবার আমাদের অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কোথায় আছেন সেটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলার জাত, আল্লাহ সুবহানাহু তাআলার সিফাত কত মহান, কত উঁচু, কত মহৎ এবং কত পবিত্র, আর আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য এবং কত দুর্বল, কত অসহায়। তা আল্লাহ সুবহানাহু তাআলার জাতের কোথায় আছেন এই বর্ণনার সাথে আমাদের জ্ঞান বিজ্ঞানের যে গবেষণা, সেই বর্ণনার তুলনা করলে আমাদের সামনে স্পষ্ট হবে। আর একটা হাদিস বর্ণনা করলে আরও স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি তোমাদের বলে দিই। কি বলে দিই? যে যেই সমস্ত ফেরেশতারা আরশকে বহন করে আছে তাদের অবস্থা কেমন। আরশকে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা বহন করবেন। বর্তমানে কয়জন করছেন এই রকম স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে কিয়ামতের মাঠের উপর কিয়াস করে বলা যায় যে বর্তমানেও হয়তো 8 জন ফেরেশতাই বহন করছেন। তাদের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাত 700 আম। আরশকে বহন করছে এই রকম ফেরেশতাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব, আমার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব 4 থেকে 6 ইঞ্চি। আরশকে বহন করছে এরকম ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। কোন 700 বছরের পথ? সবচেয়ে দ্রুত গতির 700 বছরের পথ। যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি বলা হয় আলো, তাহলে আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার, তথা আলোর গতিতে 700 বছর চললে যত দূর যাওয়া যাবে, ওই আরশকে বহনকারী একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত। বাকি অংশের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 7 আসমান এবং 7 জমিনের বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির মহত্ব এবং বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বিশালত্ব এবং মহত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত অদৃশ্য। অদৃশ্য বলতে বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া। যেহেতু বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা অসম্ভব, আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এত মহান, এত মহৎ যে মানুষ তার সামান্য বিবেক দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, সামান্য এই নিচের আসমানের এই রহস্য ভেদ করতে পারেনি, সামান্য নিচের আসমানের এই মহাশূন্যের সীমানা নির্ধারণ করতে পারেনি, এই মহাশূন্যের আয়তন মাপকাঠি নিজেদের দখলে, নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কবজায় আনতে পারেনি। এইটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং গবেষণার দুর্বলতা প্রমাণ করে যে আমাদের এই জ্ঞান বুদ্ধি এবং গবেষণা সীমাবদ্ধ, লিমিটেড। আমরা যতই ক্রস করি না কেন, যতই ক্রস করি না কেন, একটা লিমিটেশনের বাইরে আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়। যেহেতু আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান গবেষণা দিয়ে, যুক্তি তর্ক দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অতটুকুই সম্ভব যতটুকু আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন। এর বাইরে আমি এবং আপনি নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাবো, এটা অসম্ভব। যার জাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার সিফাত সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব? যার সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার গুণাবলী সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব?
কেমনে যুক্তি দিব, কেমনে তর্ক বিতর্ক করব। তাহলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব? যতটুকু কোরআনে এবং হাদিসে এসেছে, এবং অতটুকুই আমাদের বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম দিয়ে, অসংখ্য অগণিত গুণাবলী সম্বলিত নাম দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম, 99টি নাম আমি এবং আপনি জানি, কিন্তু আছে অগণিত এবং অসংখ্য। জানি 99টা, আমি যতটুকু জানি ওটাই শেষ, এ কথা ভুল। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম, কেন আল্লাহ 99টা জানার সুযোগ দিয়েছে কোরআন এবং হাদিসে, কিন্তু আল্লাহর নাম এবং গুণ অসংখ্য অগণিত, যেটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম আমরা জানি, আমাদের জানানো হয়েছে। এই 99টা নাম যদি কেউ আয়ত্ত করে নেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহু আকবার। এই 99টা নাম মুখস্থ করার কথা বলা হয়নি, বলা হয়েছে আয়ত্ত করা। জাবানি, মুখে মুখস্থ করা এক জিনিস, হৃদয় দিয়ে অনুভব করা, ফিল করা, হৃদয়ঙ্গম করা, জানা বুঝা, সেটার উপর ইবাদত করা, সেটার উপর আমল করা, সেটা অন্য জিনিস। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী আয়ত্ত করার যেই সফর, এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে জানা, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানা, তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করা, এই সফরে আমরা আজকে এই বক্তব্যের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার 4টি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব।